আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সচেতন যুব সমাজ সকলের উদ্দেশ্যে বলছি, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিলে একটি সমাবেশ করছিল, একটা মিছিল করছিল। তো সেখানে শান্তা নামীয় একজন মুসলিম শিক্ষার্থী, সে বলে উঠল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এবং তার এই জবাবে আল্লাহু আকবার অধিকাংশ ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা, তারাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। আল্লাহর বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব এর ঘোষণা দিয়েছে। কারণ আল্লাহু আকবার এর সাথে মুসলমানদের ইমানি আবেগ, ইমানি জজবা এবং সকল ইবাদতের সাথেই এই আল্লাহু আকবারের একটা সংশ্লিষ্টতা রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। তাই ইমান দীপ্ত কণ্ঠে শান্তা নামীয় মুসলিম মেয়েটি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে, তখন অধিকাংশ শিক্ষার্থীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবার তারা বলেছে, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এর ঘোষণা দিয়েছে। দুইবার দেওয়ার পর আরেক শ্রেণী ছাত্র সমাজ, তারা নামে অধিকাংশ হয়তো বা মুসলমানেরই সন্তান বা নাম ওই মুসলিম হইতে পারে, কিন্তু তারা ভুয়া 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 বলে চিৎকার পাড়তে শুরু করলো এবং এই মুসলিম শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীর হাত থেকে তারা সাউন্ড বক্সটি নিয়ে গেল এবং তারা আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব যখন উচ্চারিত হচ্ছিল, ঘোষণা দেয়া হচ্ছিল, তখন তারা ভুয়া ভুয়া বলল। মানে তারা এই কলিমায়ে ইসলাম, ইসলামের এই সর্বোত্তম জিকিরের এই শব্দ, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণার এই বাক্যটি তারা অস্বীকার করলো, অবজ্ঞা করলো, প্রত্যাখ্যান করলো এবং তারা ভুয়া ভুয়া বলল। তো এতে করে তাই এই মুহূর্তে তাদের আর ইমান তাহার কথা নয়, তারা ওই মুহূর্তে ইমানহীন হয়ে গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তো তারা যাতে আগামীতে অজ্ঞতাবশত এই ধরনের সীমালঙ্ঘন, বাড়াবাড়ি এবং আল্লাহর কৃতিত্ব, কর্তৃত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব যাতে অস্বীকার না করতে পারে এবং এই কলিমায়ে ইসলাম যাতে প্রত্যাখ্যান করতে না পারে, এই জন্য তাদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের আপামর তৌহিদি জনতা এবং সর্বস্তরের মুসলমানদের সন্তান এবং ছেলেমেয়ে, শিক্ষার্থী সকলের উদ্দেশ্যেই দুটি কথা আমি পেশ করতে চাচ্ছি। তো সম্মানিত শ্রোতা ও দ্রষ্টা বৃন্দ এবং ভিউয়ার্স, আমি সকলের উদ্দেশ্যে বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বাকারা এর 185 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা এজন্য আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এবং আল্লাহু আকবার তাকবীর তোমরা দেবে এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন, সঠিক পথের পথ প্রদর্শন করেছেন। ওলা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর কৃতজ্ঞ হতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। কারণ আল্লাহু আকবার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী লোকেরা যখন আল্লাহু আকবার বলে, তখন এটা এর দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হয়ে থাকে। এটা কলিমাতুশ শুকর বটে এবং আলহামদুলিল্লাহ হইল সর্বোত্তম কলিমাতুশ শুকর। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও দর্শক ও শ্রোতা, কুরআনুল কারীমে সূরা আল ইসরা এর 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তার নবীর উদ্দেশ্যে আদেশ করেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, আপনি তার বড়ত্ব ঘোষণা করুন, বড়ত্ব ঘোষণা করার মতো করে, মানে যেভাবে মানায় সেভাবে আপনি আল্লাহর বড়ত্ব,
আল্লাহর শ্রেষ্ঠত্ব, আপনার আল্লাহর মর্যাদা আপনি ঘোষণা করুন। ও কাব্বিরহু তাকবীরা, সুবহানাল্লাহ। এরপরে সূরা আল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতের মধ্যে রয়েছে ও রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার ঘোষণা দেওয়া, আল্লাহু আকবার এর নারা দেওয়া, এটা মুসলমানের এই ইমানের দাবি, ইমানের দাবি। এই জন্যই আমরা লক্ষ্য করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই শব্দ উচ্চারণের, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণার এই কলিমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, যেটা ইমাম নাসাই তার আসসুনানুল কুবরার মধ্যে বলেছেন, আল্লাহু আকবার আযমু মিন উহুদ, যে আল্লাহু আকবার এই শব্দটা, এই বাক্যটা হচ্ছে উহুদের চেয়েও আরো বড়, উহুদ পাহাড়ের চেয়েও আরো বড়। মানে উহুদ পাহাড়ের যে ওজন, এর চেয়েও আল্লাহ আকবার উচ্চারণ করলে তার ওজন এত বেশি হয়। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহু আকবার বলে তার জন্য 20টা নেকি লেখা হয়, আর তার 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দের কত গুরুত্ব, কত মর্যাদা, কত মুজিজার কথা এনে আপনাদের সামনে এই মুহূর্তে বলবো। আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং এই আলোচনাটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিবেন। আমার অনুরোধ থাকবে, আপনারা এটা কপি করবেন না, ডাউনলোড করে আবার নিজের পেজ থেকে এটা ছাড়বেন না। আমার এই পেজের কথাটাই আপনারা শেয়ার করে দিবেন। এতে করে আমি যে মাঝে মাঝে আপনাদের উদ্দেশ্যে দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, নবীর কথা, কোরআন হাদিসের কথা যে বলবো, এটা আরো বেশি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাইরা, আমরা জানি ইসলামের সিস্টেমের মধ্যে রয়েছে একজন মুসলিম নবজাতক দুনিয়ায় যখন আগমন করে, একটা শিশু যখন দুনিয়ায় আগমন করে, তখন তার কানের মধ্যে আজানের আওয়াজ শোনাতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এইটার ঘোষণা দিতে হয়। এরপরে আপনারা জানেন ইসলামের সর্বোচ্চ নামাজ, এই যে পয়েন্ট বাই পয়েন্ট আমি কথাগুলো বলতে শুরু করছি, আপনারাও আপনাদের আলোচনায় এগুলা নিয়ে আলোচনায় আনতে পারেন এই পয়েন্টগুলো। এই প্রথম পয়েন্ট গেল, নবজাতক দুনিয়া আগমন করলে তার কানে তাকবীর দিতে হয়, আর তাকবীরের প্রথম বাক্যগুলো হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে হলো 2 নম্বরে হলো নামাজ আমরা যে শুরু করি, ইসলামের স্বীকৃত তাওহীদ রিসালাতের সাক্ষ্যদানের পর সর্বোত্তম ইবাদত যেটা, এটা হচ্ছে কি সালাত। সালাতের সূচনাই হচ্ছে কি তাকবীরাতুত তাহরিম, তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলেই নামাজের সূচনা করতে হয়। আল্লাহু আকবার ছাড়া নামাজ শুরু করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহু আকবারের মাধ্যমেই নামাজ শুরু করতে হয়। এটা হলো তাকবীরে তাহরিমা। 3 নম্বর হলো ইসলামের সিস্টেমের মধ্যে রয়েছে, মানুষ যখন উপরের দিকে উঠে, সিঁড়ি বাইয়া হোক, উঁচু টিলাতে হোক, পাহাড়ে হোক, উপরের দিকে যখন উঠে, তখন সুন্নত হলো, আল্লাহ নবীর শিক্ষা, সাহাবায়ে কেরামের আমল হলো যে ওই যা সাইদনা কাব্বারনা, আমরা যখন আরোহণ করি, উপরের দিকে উঠি, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকি। তো এইটি সুন্নতের উপরেও আমরা ইনশাল্লাহ আমল করব। এরপরে হলো নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, তখন আপনার তাসবিহাত, তাজকির, আজকার পাঠ করতে হয়। এর মধ্যে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার। হ্যাঁ, তো সেখানে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবেই আপনি 33 বার অথবা 34 বার নামাজ শেষ হওয়ার বাদে আপনি জিকির হিসাবে এটা করতে পারেন, এবং এটা সুন্নত। 5 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কুনতু আরিফু ইনকিদা সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, আল্লাহর রাসূলের নামাজের সমাপ্তিটা যে তাকবীরের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রাসূল একবার আল্লাহু আকবার বলতেন, এবং জন্য অধিকাংশ উম্মতিরা, আলিমরাও নামাজ শেষ হওয়ার বাদে প্রথমে তারা একবার আল্লাহু আকবার বলে থাকেন, এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলে থাকেন। আচ্ছা, এরপরে হলো সম্মানিত দিনী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ এর আগমনের
সংকেত, যেটা আগমনের ঘোষণা, আজান নামে পরিচিত, সেইটাও নামাজের ওয়াক্ত প্রবেশ করলে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। আজানের প্রথম বাক্যগুলো হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধের ময়দানে মুজাহিদ, যুদ্ধের ময়দানে তার ইমানি চেতনা, প্রেরণা, সাহস যোগাবার জন্য, সাহস সৃষ্টি করার জন্য ইমানের বলে বলিয়ান হয়ে সে ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলছেন, তিনি তার কবিতার মধ্যে বলেছেন, আলফাজ ও মাআনি মে তাফাউত নাহি লেকিন মুল্লা কি আজান और মুজাহিদ কি আজান और, যে শব্দ এবং অর্থের মধ্যে কোনো তফাৎ নেই, পার্থক্য নেই, কিন্তু মুজাহিদের আল্লাহু আকবার বলা এই ইমানি স্পিরিটই আলাদা। আর মুয়াজ্জিনও নামাজের জন্য আজান দিয়ে থাকেন, এটা হলো নম্রতা, ভদ্রতা, বিনয় এর পরিচায়ক। তো দুই তাকবীর, মুজাহিদের আল তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর মুয়াজ্জিনের আজান আল্লাহু আকবার, শব্দ অর্থ এক হইলেও ভাব, অবস্থা, প্রেক্ষাপট এক ধরনের নয়। সুবহানাল্লাহ। তো এটা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো মুজাহিদ ও যুদ্ধের ময়দানে কি করে আল্লাহু আকবার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। এরপরে আপনাদেরকে 7 নম্বর যে পয়েন্ট বলতে চাই, এটা হলো মুসলমানরা কোন প্রাণী যখন জবাই করতে যায় তখন বলে, তার গলাতে যখন ছুরা লাগায় তখন বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখানেও বিসমিল্লাহ শব্দ রয়েছে। এরপরে হলো মুসলমানদের তিক্ত অভিজ্ঞতা এবং তার উপকার, পরীক্ষিত উপকারের কথা, সেটা হলো লেলিহান শিহা, আগুন যখন উঠে, উপরের দিকে উঠতে থাকে, সবকিছু জ্বালিয়ে ফুড়িয়ে ছাই করে দিচ্ছে, এই মুহূর্তে কোনো মানুষ যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, কর্তৃত্ব, ক্রেডিট, শ্রেষ্ঠত্ব, মহত্ব যখন ঘোষণা করে, তখন আগুন আস্তে আস্তে অর্ধনমিত হতে থাকে, মানে আগুনের তার প্রভাব, লেলিহান শিখা আগুন এটা নিচু হতে থাকে, তার প্রভাব কমতে শুরু করে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্যই আমরা দেখছি প্রচন্ড বেগে বাতাস চলাকালে ঝড় তুফান সবকিছু উপড়ে ফেলছে, এই সময়ও আজান দেওয়ার রেওয়াজ রয়েছে এবং এটা পরীক্ষিত সত্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ঘোষণা দিলে সেই তুফান থেমে যায়, তার অনিষ্ট থেকে মানুষ যারা আজান দেয় তারা নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। এরপরে মুসলমানদের যখন 2 ঈদ আসে, ঈদের সময় আল্লাহ রসুল ঈদের দিনে ঈদগাহে আসতে যেতে আল্লাহ রসুল বলেছেন কি করো, যাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তাকবীর দ্বারা, তাকবীর ধ্বনি দ্বারা তোমরা তোমাদের ঈদগুলোকে সৌন্দর্যমণ্ডিত করো। এই জন্য মুসলমানরা ঈদগাহে যাতায়াতকালে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তারা বলতে বলতে যান। সুবহানাল্লাহ। এরপরে কুরবানির ঈদ যখন আসে এবং হজের যে কাজগুলো যখন জিলহজ মাসে শুরু হয়ে যায়, তখন আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরাতে তাশরিক গুলো মুসলমানরা ঘরে বাহিরে সব জায়গায় পড়তে থাকে এবং ফরজ নামাজের বাদে আনুষ্ঠানিকভাবে হজ্জব্রত পালনকারীদের সাথে অংশগ্রহণের অংশ হিসাবে তারা নামাজের বাদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এইভাবে বলতে থাকেন। এরপরে হলো আপনার 13 নম্বর, যুদ্ধক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সাহস যোগাবার জন্য আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এইভাবে ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহিল আযীম। কি গুরুত্বপূর্ণ কথাগুলো। অতএব আমরা বলতে চাই যে আমাদের স্নেহাস্পদ এই যে শান্তা যে কথাগুলা বলছে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এইটা মুসলমানদের এইটা বলার মধ্যে ক্রেডিট, সম্মান, দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। এইটাকে ভুয়া বলা, এটা কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে না, কোনো মুসলমান শিক্ষার্থী বলতে পারে না। এইটা কেউ বললে তার ঈমান আর থাকবে না। অতএব আমরা কখনোই
এই মহাফজিলতপূর্ণ বাক্য, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব, কর্তৃত্ব এর ঘোষণা যে বাক্যে রয়েছে, এইটাকে আমরা কখনোই ভুয়া ভুয়া বলতে পারি না, প্রত্যাখ্যান করতে পারি না। এটা কোনো অমুসলিম বলতে পারে, ইসলাম বিদ্বেষী বলতে পারে, কোনো অজ্ঞ মূর্খ বলতে পারে, কিন্তু মুসলমান বলতে পারে না। একটি ইসলামের সঙ্গীতে তো আছেই, আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। এই জন্যই আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর বড়ত্ব মহত্বকে আপনি যথাযথভাবে ঘোষণা করতে থাকুন, বলতে থাকুন। অতএব বন্ধুগণ, আসুন আমরা বর্তমানে যেটা দেখলাম যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে ভুয়া ভুয়া বলা হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। এটা কোনো মুসলমান বলতে পারে না। এইটা জেনে বুঝে কেউ বললে সে মুরতাদ হয়ে যায়, ইসলামকে বের হয়ে যায়। এই ধরনের মর্যাদাপূর্ণ বাক্যকে কোনো মুসলমানের বাচ্চা অস্বীকার করতে পারে না। সে দুনিয়ায় আগমনকালেই তো তার কানে আল্লাহু আকবার উচ্চারিত হয়েছে, আজান একামতের শব্দ বাক্য উচ্চারিত হয়েছে। সে এর দ্বারা প্রভাবিত হওয়ার কথা, সে আল্লাহর পথে থাকার কথা। সে এবং এই তাকবীর, এইটা কোনো দল বিশেষের তাকবীর নয়, এইটা আফামর তৌহিদি যত জনতা, সর্বস্তরের মুসলমানদের এইটা তাকবীর। আমরা দেখছি সালাউদ্দিন কাদের চৌধুরী রহিমাহুল্লাহ, ওনার ছেলেও চট্টগ্রামে এক আলোচনাতে সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। হ্যাঁ, এইটা বলার মধ্যে ক্রেডিট, সম্মান, এটা অস্বীকার করার মধ্যে, অবজ্ঞা করার মধ্যে কোনো ক্রেডিট, সম্মান নেই, বরং অসম্মান আছে, ইমান বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে। অতএব আমি সকলের উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে কোনো মুসলমানের বাচ্চা এই কলিমাকে অস্বীকার করতে পারে না, অবজ্ঞা করতে পারে না। এটাকে কেউ উচ্চারণ করলে তার প্রতিবাদে ভুয়া ভুয়া বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন, ইমানের বলে বলিয়ান হয়ে বলিষ্ঠ ইমানের পরিচয় দিবে, ইমানের পথে চলবে, ইমানের দাবি অনুযায়ী চলবে এবং নিয়মিত নামাজ পড়বে এবং মুয়াজ্জিনের আজানের জবাবটাও দিবে। আজানের জবাব দিলে আল্লাহ রসুল বলছেন, অন্তর থেকে যদি এই জবাবটা দেয় তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ইনশাআল্লাহ এই আলোচনাটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।